বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি চন্দননগর সর্ষেপাড়া এলাকার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্রের প্রমুখ কৌশিক শিকারী ও বিজেপি কর্মী শুভঙ্কর দাস, তারা দুজনেই চন্দননগর কুলুপুকুরের মারুতি সংঘের রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিল গতকাল রাতে। কৌশিক শিকারীর অভিযোগ, তারা যখন দুজনে চুঁচুড়ার বাড়ি ফিরছিল তখন চন্দননগর সর্ষেপাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয়। অতর্কিত তাদেরকে মারধর শুরু করে। তাতেই গুরুতর জখম হয় দুজনে। খবর পেয়ে কৌশিকের পরিবার সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। এরপরেই দুজনকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই দুজনকার চিকিৎসা চলছে। গতকাল মৌখিকভাবে ও পুলিশকে জানানো হলেও আজ তারা লিখিত অভিযোগ দায়ের করবে। কালকে ঘটনাটা হয়েছিল আমরা প্রথমে ঠাকুর বায়না দিতে গেছিলাম, ওখান থেকে আমরা আসছি, ঠাকুর বায়না না আনতে গেছিলাম, ওখান থেকে ঠাকুর রেডি হয়নি বলে আমরা ব্যাকে বাড়িতে ফিরে যাচ্ছিলাম। তো কলিপুকুরে বাড়াবাড়ি হয়ে গেছিলাম, তো কলিপুকুরে ছেলে রাস্তার মধ্যে কলিপুকুরের দিকে চলে যাচ্ছে, আমরা তালডাঙ্গার দিকে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে যাওয়ার সময় ইন্দু বলে যে ছেলেটা ছিল, সে আমাকে দেখে গালাগালি দিল। তো আমার বন্ধু শুভঙ্কর ওগুলো গালাগালি দিচ্ছিস কেন, তখনই ওর উপর ডেকে গেল, দেখবি বললাম, আমি আবার ছাড়িয়ে নিয়ে বললাম থাক, মুখ তোর সঙ্গে লাগিস না, চ আমরা বাড়ি চলে যাই বলে আমি গাড়ি স্টার্ট করে যাচ্ছি, আমার বন্ধুরা আমার পিছনে আসছে। তো আমি যখন ওখানে গেছি তার আগে ওরা আমার গাড়ি নিয়ে একদম দাঁড়িয়ে গেল সামনে এসে গাড়িতে আমার গাড়ির চাবিটা খুলে নিয়ে নিল, নিয়ে বিনা কারণে কোনো কথা নেই মারতে শুরু করে দিল। কারা মারছিল? ইন্দ্র ছিল, ও আবার ফোন করে ডেকেছিল। এরা কারা? এরা হরিদাডাঙ্গায় মন্ত্রীতে থাকে, তৃণমূল করে, এরা সবাই তৃণমূল করে। হ্যাঁ, আমাদের মারধর করা শুরু করে দিল। কোনো থানায় অভিযোগ করেছো? থানার রাউন্ডে গাড়ি চলে এসেছিলো, আমাদের থানাতে নিয়ে গেছিলো। ওখান থেকে দিয়ে তোমার মেডিকেল করার জন্য আমাদের পাঠিয়েছিল। তো মেডিকেল করার পর আমরা আমাদের এখানে রিপোর্টটা নিয়ে পাঠিয়েছিলাম। তো ওখানে স্যার বললেন ছিলেন না বলে আজকে আবার সকালবেলায় মানে এটা এফআইআরের জন্য নিয়ে যেতে বলেছে। মানে মারা কারণটা কি? কোনো কারণ আমরা নিজেও জানি না, কোনো ধরে নিয়ে আমাকে মারধর শুরু করে দিল, আর কোনো কথা কিছু বলতো না। আজকে তো উপায় পেয়েছি, মানে অনেকদিন ধরেই টার্গেট করে রেখেছি। আচ্ছা, কোন জায়গাটায় হয়েছে ঘটনাটি? হচ্ছে সর্ষেপাড়ায় যে ওই কাউন্টারটা আছে, আমাদের সোনার দোকানগুলো আছে আগে। কয়জন ছিল তোমরা? আমরা দুজন ছিলাম। দেখুন, গতকাল রাতে 1-1:30টার সময় আমাদের বিজেপি কর্মী দুজন, নামটা কি আছে আমাদের, ইন্দ্রজিৎ এবং কৌশিক, দুজন আমাদের, তারা ফিরছিল রামনবমী মূর্তি, তারা অর্ডার দিয়েছিল সেই ঠাকুর সংক্রান্ত বিষয় নিয়ে, ওটা করে কাজ করে ফিরছিল এবং ঠিক গঞ্জেবাজারের সামনে ওরা দু দলে ভাগ হয়ে যায়। একজন বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ করে 8-10 জন ছেলে এসে ওদেরকে বেধড়ক মারে। বিজেপি করার অপরাধে 2019 থেকে ওদের সঙ্গে একটা বিবাদ চলছে বিজেপি করার জন্য। তো আগামী লোকসভা নির্বাচন, মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, এবং যে ছেলেটি আছে তার নিজস্ব মুরগির ব্যবসা রয়েছে, তার থেকে অনেক দিন ধরেই তার ব্যবসা আছে বলে সেখান থেকে তোলার জন্য অনেকবার করে বলা হয়েছিল। কিন্তু সে মানে কেনই তারা তোলাবাজিতে কেন ঢুকবে, কেন দেবে? একজন মানুষ ব্যবসা করতেই পারে তার নিজস্ব জিনিস, তার জন্য অন্য মানুষকে, তৃণমূলকে টাকা দিতে হবে কেন? এবং তোলাবাজি তোলা যায়নি বলে আজকে এভাবে তাকে মানে মারধর করেছে এবং আঘাত লেগেছে, পেছনে, মাথার পেছনে আঘাত লেগেছে, কপালে, নাকে এসব আঘাত লেগেছে। এবং 1 নম্বর ওয়ার্ডের কিছু ছেলে তারা এফআইআর লিখেছে এবং এক্ষুনি গিয়ে আমাদের বিজেপি কর্মীরা থানায় এফআইআর জমা দেবে। এইভাবে যদি বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা, বদমাইশ, ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে, এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয়, সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে, ইটের জবাব পাটকেলেই পেতে হবে তাদের। কিন্তু যদি তৃণমূল বলছে এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এখানে রাজনৈতিক কোনো ব্যাপারই নেই। খুব ভালো কথা, যদি ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে, মারধর তো করেছে, তাকে এফআইআর করা হবে, তাকে তোলা হবে ইমিডিয়েট, কোনো ব্যক্তিগত না। যদি সেই কিছু নিজের কোনো কিছু হয়ে থাকে, রাজনৈতিক কোনো কিছু না হয়ে থাকে, খুব ভালো কথা, তাদেরকে তোলা হবে। দিদি, রাত্রি 1:30টার সময় ওখান থেকে কী করতে যাচ্ছিল? মারপিট দেওয়া হবে কেন? শহরে মারপিট করার অনুমতি আমরা কাউকে দিই না। আমরা এখানে সেবার কাজ করতে এসেছি, মানুষ সেবা করার দায়িত্ব হয়েছে। মানুষ
চন্দননগরকে শান্তির শহর বানাবার দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করছি। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কি সম্পূর্ণ ভিত্তি? কোনো অভিযোগই নেই। অভিযোগটা কিসের? রাত্রি 1:30টার সময় মারপিট করবে তারা মদ্যপ অবস্থায়, তো কী বলবে তাদের? আপনাদের দুই বিজেপি তৃণমূল কর্মীর নামে তো অভিযোগটা উঠছে। তৃণমূল কর্মী বলতে কি হয় আমার জানা নেই। আবার তৃণমূলের কোনো পদাধিকারী তারা না, তো তৃণমূলের প্রশ্ন আসছে কোথা থেকে? আর যাদের সাথে মারপিট হয়েছে তারা বিজেপির পদাধিকারী। এরা ব্যক্তিগত এদের ঝগড়া ঝামেলা, সেইটাকে এটা রাজনীতিকরণ করা হচ্ছে।